কয়েকদিন ধরে না একদম ভাত খেতে ইচ্ছা করছে না। তাই ভাবলাম একটু চিংড়ির পোলাও বানিয়ে নিই। তবে খুব সহজে আর খুব চটজলদি বানিয়ে নিয়েছি। প্রথমে কিছুটা চিংড়ি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তার মধ্যে একটু দই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পেঁয়াজ বাটা, আর 1 চামচ আদা বাটা, একটু হলুদ, আর একটুখানি নুন। কেউ চাইলে লঙ্কা গুঁড়োটাও দিতে পারো। দিয়ে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে নেবো, মানে ম্যারিনেট করে নেবো। দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো। তারপরে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করতে দিয়ে আমি অন্য কাজগুলো, বাকি কাজগুলো করে নিচ্ছি। এবার একটু চাল নিয়েছি, এখানে আমি বাসমতি রাইসই নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, ওই 5-7 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো রিফাইন অয়েল দিলাম, আর 1 চামচ ঘি দিয়েছি। তবে এই রান্নাটাতে তেলের থেকে ঘিটাই একটু বেশি ব্যবহার হবে। আর দিয়ে দিলাম একটা ছোট্ট পেঁয়াজ, একটু ছোট্ট করে কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নেবার পর ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না চিংড়ি মাছটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে বা চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই চালটা। চালে কিন্তু বেশ কিছুটা জল আছে, জল সমেতই দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের সঙ্গে চালটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, মানে চিংড়ি মাছের মশলাগুলো যাতে চালের মধ্যেও খুব ভালো করে মেশানো যায়। ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর একটুখানি চিনিও কিন্তু দিয়েছি এখানে 1/2 চামচের মতো, আর লঙ্কার গুঁড়োও এই সময়তে দিয়ে দিয়েছি। এই দুটো আমার ভিডিও করা হয়নি, তোমরা পরিমাণ মতো দিয়ে দিও। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু বুঝে দিতে হবে, যা চাল তার ডবলের থেকে কিন্তু কম জল দিতে হবে। জলটা ঠিকঠাক মাপ দেওয়া গেলে একদম ঝরঝরে হবে একদম। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। তারপর ঢাকা খুলে নিয়েছি। চিংড়ি মাছ এবং চাল দুটোই ভালো সেদ্ধ হয়ে গেছে, আর খুব ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছো। আর দুটো কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। আবার 2 চামচের মতো ঘি দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালো করে উল্টোপাল্টা করে নেবো, মানে চালের সাথে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেবো। এতে কী হবে, কাঁচা লঙ্কার ঝালটাও কিন্তু এর মধ্যে এসে যাবে। ভালো করে চিড়ে দিলে তার বীজগুলো পুরো খুলে যায়। তারপর একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না পরিবেশন করছি খুলবো না। এত ঝরঝরে আর এত টেস্ট হয়েছিল, কিন্তু কোনো ঝামেলাই নেই। এইভাবে চিংড়ি মাছের পোলাও একবার বানিয়ে দেখো, বেশ ভালো লাগে। কিন্তু ডেলি ভাত খাওয়ার থেকে মাঝে সাঝে এরকম করে বানিয়ে নিলে কিন্তু বেশ ভালো হয়। আর এইভাবে বানালে খুব ঝরঝরেও হয়।